চট্টগ্রাম এই শহর শুধু পাহাড় আর সমুদ্রে না, এই শহরের বুকে লুকিয়ে আছে হাজার শত বছরের গল্প, ঐতিহ্য আর আবেগ। আর সেই আবেগের সবচেয়ে জীবন্ত দৃশ্য আজ দেখা যায় কর্ণফুলী নদীর বুকে। আজ নদীটা অন্যরকম লাগছে, চারিদিকে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, বাতাসের উত্তেজনা আর নদীর মাঝখানে সারি সারি চাম্পান। দূর থেকে দেখলে মনে হবে এটা শুধু একটা খেলা, কিন্তু কাছে আসলে বোঝা যাবে এটা চট্টগ্রাম মানুষের গর্ব। এই নদীর অনেক কিছু দেখছে, ব্যবসা, ইতিহাস, সংগ্রাম। আজ সেই নদীর সাক্ষী হতে যাচ্ছে ভয়ঙ্কর এক প্রতিযোগিতা। আমি এখন কর্ণফুলীর ঠিক মাঝখানে, চারদিকে শুধু পানির শব্দ আর মানুষের চিৎকার। একটা পরপর একটা সাম্পান প্রস্তুতি হচ্ছে, কারো চোখে বয় নেই, শুধু জয়ের ক্ষুধা। আর কয়েক মুহূর্ত পর যখন এই সাম্পানগুলো একসাথে ছুটে যাবে, তখন মনে হবে পুরো কর্ণফুলী নদী কেঁপে উঠছে। আজ আমরা দেখতে যাচ্ছি কর্ণফুলী নদীর সবচেয়ে রোমাঞ্চকর সাম্পান খেলা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, কারণ আজ নদীর বুকে যা ঘুরতে যাচ্ছে তা সত্যি অন্যরকম। বন্ধুরা, আমরা এখন আছি চট্টগ্রামে, চট্টগ্রাম ব্যস্ততম শহরে। তো আমরা এখন যাচ্ছি চট্টগ্রাম কর্ণফুলী নদীতে। তো এখান থেকে চট্টগ্রাম অমৃতসর ঘাট থেকে আমরা এক পার থেকে অন্য পারে যাবো সাম্পানে করে। সেই সাম্পানে অনেক কিছু অভিজ্ঞতা রইলো, আপনাদের বসে থাকবেন, দেখবেন ভিডিওটি শেষ করবেন। চলুন যাওয়া যায়। আমরা এখন আছি অমৃতসর ঘাটে। আমরা এখান থেকে সাম্পান খেলাটা দেখবো। আজকে ওয়েদারটি খুব অসাধারণ। তো আমার পিছনে হচ্ছে সাম্পান। তো আমার পাশে আছেন আমার বন্ধু এরফান। আমাদের এরফান, আজকে কেমন লাগতেছে তোমার থেকে? আজকে আমরা ঐতিহ্যবাহী সম্পূর্ণ দেখতে আসলাম, জীবনতার কখনো দেখলাম না, আজকে আসলাম দেখবো, খুব ভালো লাগতেছে। যেখানে মানুষ 50টা থাকে না, এখানে এখন 5000 মানুষ আছে। অনেক মানুষ, অনেক মিডিয়ার লোক আছে। অনেক মিডিয়ার লোক। চ্যানেল একটু চ্যানেল লোক আছে। সাম্পান খেলাটা আজকে উদ্বোধন করবেন এখানে যারা এই সাম্পান খেলাটি দেখার জন্য অনেকে কিন্তু আগ্রহ নিয়ে বসে আছেন। অনেকে চা খেয়ে সময় কাটাচ্ছেন, অনেকে জাহাজটায় বিরাট বড় জাহাজ নিয়ে দেখছেন। আমরা এখন কর্ণফুলী নদীর মাঝখানে, আর আমাদের সামনে শুরু হয়ে গেছে সাম্পান খেলার ভয়ঙ্কর প্রতিযোগিতা। একটার পর একটা সাম্পান পানের উপর দিয়ে ছুটে যাচ্ছে, আর আমরাও তাদের পিছনে ছুটে যাচ্ছি। কিন্তু যত সামনে যাচ্ছি ততই মনে হচ্ছে এটা শুধু খেলা না, পুরো নদী যেন ধীর ধীর উত্তাল হয়ে উঠছে। কর্ণফুলী নদীকে দূর থেকে যতই শান্ত লাগে, কাছে আসলে ততই অন্যরকম মনে হয়। একদিকে সাম্পান খেলার উত্তেজনা, অন্যদিকে বিশাল জাহাজের গর্জন। কখনো মনে হয় এই নদী শুধু সৌন্দর্য লুকিয়ে রয়েছে, আবার কখনো মনে হয় এর ভিতরে এমন কিছু আছে যেটা সহজে বোঝানো যায় না। আমরা সাম্পান নিয়ে নদীর মাঝখানে ঘুরে বেড়াচ্ছি, চারদিকে শুধু ঢেউ আর মানুষের চিৎকার। কিন্তু কেন জানি মনে হচ্ছে আজ কর্ণফুলী নদী শুধু একটা নদী না, এটা যেন নিজের ভিতরে একটা আলাদা গল্প লুকিয়ে রেখেছে।
পানির এত স্রোত কল্পনা ছাড়া, এত স্রোত খুব মজা হচ্ছে, আরামদায়ক উপভোগ করছি আজকের পুরো সাম্পান খেলাটা। খেলাটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, খুব সুন্দর লাগতেছে। আবার আমরা যে পাশে উঠছি ওখানে চলে যাবো, ওখানে নাকি যাওয়া যাবে না। আমরা ভাবছিলাম সাম্পান নিয়ে সহজে ওপারে চলে যাব, কিন্তু মাছ নদীতে এসে শুনলাম আজ নাকি ওই পারে উঠা যাবে না। তাই এখন নদীর মাঝখানে ঘুরে বেড়াচ্ছি, চারিদিকে শুধু পানি, বাতাস আর কর্ণফুলীর অদ্ভুত সৌন্দর্য। হঠাৎ করে আমাদের পাশ দিয়ে বিশাল একটা জাহাজ চলে গেল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল ঢেউটা হয়তো আমাদের সাম্পান উল্টে দেবে। সত্যি বলতে অল্পের জন্য বেঁচে গেলাম। তো আমাদের শেষ গন্তব্য, আমরা এখন ঘাটের দিকে উঠে যাচ্ছি। আমার সামনে আস্তে আস্তে দাঁড়াচ্ছে, এ হচ্ছে আমাদের মাঝি। আমরা এখন নেমে গেছি, খুবই সুন্দর। তো এখন সাথে জাহাজটাতে দিনের আলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, কিন্তু কর্ণফুলী নদীর আজকের এই মুহূর্ত হয়তো অনেকদিন মনে থেকে যাবে। সাম্পানের তোর, মানুষের উল্লাস, আর এই নদীর বুকে জড়িয়ে আছে অদ্ভুত উত্তেজনা। উপর থেকে সবকিছু শুধু একটা দৃশ্য মনে হলো, কাছ থেকে অনুভূত করলে বোঝাই যায় এটা শুধু খেলা না, এটা চট্টগ্রামের আবেগ। আজকের যাত্রা এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন কোনো একটি জায়গায়, নতুন কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন।